জুলাই পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলছিল। এই যুদ্ধে সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে মহাবীর আবু সাইদকে আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আবু সাইদের উত্তরসূরি রংপুর মহানগরী শিবিরের সংগ্রামী সভাপতি নুরুল হুদা ভাই। তিনি আমাদের মাঝে জুলাই যোদ্ধার একজন অনুপ্রেরণা। আমরা আজকে তাকে পেয়ে রণচণ্ডী বসে আমরা গর্বিত। আবু সাইদের উত্তরসূরি হিসেবে আমরা আজকে বলতে চাই, আসুন নৌকা ধানের শীষ লাঙ্গল শেষ হয় নাই, আর বাকি আছে 55 বছর এনারা দেশ শাসন করেছেন। কত বছর? 55 বছর। 55 বছরে এরা দেশ শাসন করে উন্নয়নের মহাসড়কে এই দেশকে নিয়ে গিয়েছিল। কিন্তু সেই উন্নয়নের মহাসড়ক এত বেশি দুর্বল ছিল, এত বেশি অগোছালো ছিল যে তাদের নিজেদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে এখন তারা দিল্লিতে অবস্থান করতেছে। আমাদের আজকে বলতে চাই, আসুন আগামীর প্রধানমন্ত্রী নাম কি? কি নাম? ডাক্তার শফিকুর রহমান। তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, আমরা 55 বছর সময় নেব না, আমরা 25 বছর সময় নেব না, আমরা 10 বছরও সময় নেব না। আল্লাহ তাআলা যদি দয়া করেন, আপনারা যদি সহযোগিতা করেন, আমরা 5 বছরেই সকল বঞ্চনা থেকে জাতিকে রেহাই দেব ইনশাআল্লাহ। 5 বছর সময় দিবেন আপনারা? কারা কারা দিতে রাজি? ইনশাআল্লাহ। প্রিয় রণচণ্ডীবাসী, আমরা চাই এই 5 বছরের মধ্যেই আমরা সকল কাজগুলো শেষ করতে চাই। বিশেষ করে যে স্কুল অ্যান্ড কলেজে বসে আছেন, আমাদের এই কলেজটি অত্যন্ত সমৃদ্ধ একটি কলেজ। আমাদের আমিনুর রহমান স্যার তার প্রজ্ঞাবান নেতৃত্বে আজকে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে আমাদের মুকুল স্যার নেতৃত্ব দেন। আশা করি আমরা, আল্লাহ তাআলা যদি দয়া করেন, আমরা এই কলেজটাকে ডিগ্রিতে উন্নীত করতে চাই। করবেন সহযোগিতা? ইনশাআল্লাহ। আমাদের এখানে সায়েন্স আছে, আর্টস, কমার্স আছে, কিন্তু